আজ আমরা খুলনার যে কলেজটির সামনে দাঁড়িয়ে আছি, এটা শুরু হয়েছিল মাত্র 2টা টিনের ঘর দিয়ে, কিন্তু আজ এটা হাজার হাজার মানুষের আবেগের একটি জায়গা হয়ে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই কলেজটা শুরু হয়েছিল কলকাতার হিন্দু কলেজের আদলে। দক্ষিণ বাংলার শিক্ষা বিপ্লব শুরু হয় এই দৌলতপুর থেকেই। আজ আমরা জানবো সেই সরকারি বিএল কলেজের অজানা ইতিহাস। ভাবতে অবাক লাগে, আজ আমরা যেটাকে সরকারি বিএল কলেজ নামে চিনি, এটা কিন্তু ঠিক এই নামে শুরু হয়নি। 1902 সালে এটা দৌলতপুর হিন্দু একাডেমি নামে প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার খুলনা কিন্তু এখনকার মতো একদমই ছিল না। যাতায়াতের কারণে এখান থেকে ঢাকার দূরত্ব ছিল যথেষ্ট দূরে, আর কলকাতার দূরত্ব ছিল আরো দূরে। দক্ষিণ বাংলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পাওয়া ছিল যেন একটা খুব স্বপ্নের ব্যাপার। আর ঠিক এই বিষয়টাই খুব কাছে থেকে দেখেছিলেন একজন মানুষ। তার নাম ছিল ব্রজলাল চক্রবর্তী। তার একটা স্বপ্ন ছিল, দক্ষিণ বাংলার শিক্ষার্থীদের যেন উচ্চশিক্ষার জন্য কলকাতামুখী না হতে হয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় বিএল কলেজের গল্প। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল, ব্রজলাল চক্রবর্তী কলকাতার হিন্দু কলেজ দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে সে চেয়েছিল খুলনায় ঠিক এর আদলেই একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করতে, যেখানে শুধু শিক্ষাই থাকবে না, থাকবে সংস্কৃতি শিক্ষা, থাকবে আবাসিক, এবং এখানে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে যেটা পুরো দক্ষিণ বাংলার শিক্ষার্থীদের জীবন বদলে দেবে। আর ঠিক এজন্যই কলেজটা বানানো হয়েছিল দৌলতপুরে, কারণ তখন নদীপথের জন্য দৌলতপুর ছিল যথেষ্ট ভালো একটা কেন্দ্র। এই ভৈরব নদী ধরে বরিশাল, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা খুব সহজেই আসতে পারতো। আজকের সময়ের ভাষায় এসে বলতে গেলে এটা ছিল যথেষ্ট স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। আর একটা বিষয় হয়তো জানলে সত্যিই অবাক হবেন যে এই বিশাল ক্যাম্পাসটা একটা সময় শুধুমাত্র 2 একর জমি আর 2টা টিন শেড ঘর নিয়ে শুরু হয়েছিল। ঠিক তখনও কিন্তু এখানে আবাসিক ছিল, ছাত্ররা থাকতো, পড়াশোনা চলতো। তখনই এখানে তৈরি হয়ে গিয়েছিল একটা শিক্ষা পরিবার। তারপর ধীরে ধীরে এই শিক্ষা প্রতিষ্ঠানটা শুধু খুলনার গণ্ডির মধ্যে থাকেনি, এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো দক্ষিণ বাংলার একটা শিক্ষা কেন্দ্র হিসেবে। আরেকটা তথ্য হয়তো বা অনেকের জানা আছে যে পরে হাজী মহসিন ট্রাস্ট এই কলেজকে দেয় প্রায় 40 একর জমির মতো, যা প্রায় পিএল কলেজের ইতিহাসকেই বদলে দিয়েছিল। তারপর 1907 সালে এই কলেজটি ইউনিভার্সিটি অফ কলকাতার অ্যাফিলিয়েশন পায়। মানে ভাবতে পারেন, খুলনার একটা কলেজ কিন্তু পড়াশোনা হচ্ছিল কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধীনে। তখনকার সময় এটা ছিল বিশাল সম্মানের বিষয়। আজকের বিএল কলেজ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা সময়ের গল্প, একটা স্বপ্নের গল্প এবং একটা অঞ্চলের শিক্ষা আন্দোলনের গল্প। 2টো টিন সেট ঘর থেকে শুরু হওয়া সেই প্রতিষ্ঠান আজ হাজার হাজার শিক্ষার্থীর স্মৃতির অংশ হয়ে আছে। আর এটাই হয়তো সত্যিকারের ঐতিহাসিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পরিচয়।